আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, 120 নেতাকর্মী আহতের অভিযোগ, গ্রেপ্তার অনেকে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারণেই মন্তব্য কাদেরের, জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বললেন তথ্যমন্ত্রী। চতুর্থ ধাপে দেশের 55টি পৌরসভায় নির্বাচন কাল, সব প্রস্তুতি সম্পন্ন। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। সমাবেশ পণ্ড হয়ে যায় পুলিশের ধাওয়া আর লাঠিচার্জে। আহত বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। শান্তিপূর্ণভাবেই চলছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ। প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কিন্তু সমাবেশ শেষ হওয়ার মিনিট 2 আগেই নেতাকর্মীদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় সমাবেশ ছত্রভঙ্গ করতে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করা হয়। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় প্রেস ক্লাব ও এর আশপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের উপর পুলিশ লাঠিপেটা করলেও তা উপেক্ষা করে আরেক কর্মীকে লাঠিচার্জ থেকে বাঁচাতে ছুটে আসেন তিনি। আমাদের সমাবেশ শেষ হওয়ার হয়তো আর মিনিট 2 বাকি ছিল। প্রধান অতিথির বক্তব্য, পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে, তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ইট পাটকেল নিক্ষেপ করা হয়, তারা আরো মারমুখী হয়েছে, আমাদের কর্মীকে আহত করে। পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেছে। মুষ্টিমেয় সংখ্যক নেতাকর্মী নিয়ে তারা এখানে নাশকতার উদ্দেশ্যে জনশৃঙ্খলা তৈরি করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে। আমরা সেটা শুধুমাত্র প্রতিহত করেছি। পুলিশের লাঠিচার্জে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহতদের দেখতে যান বিএনপি নেতারা। এদিকে বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে 100-রও বেশি নেতাকর্মীকে আহত করেছে। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে 20 জনকে। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান রুহুল কবির রিজভী। আজকে পুলিশের আচরণ ছিল উদ্ধত, বেপরোয়া ও সন্ত্রাসী ক্যাডারদের মতো। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। খুলনায় বিক্ষোভ করে মহানগর ও জেলা বিএনপি। কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এর আগে বিক্ষোভ মিছিল করেন তারা। বরিশালে সমাবেশ করে মহানগর বিএনপি। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ার। একই ইস্যুতে রংপুরেও বিক্ষোভ করেছে বিএনপি। মেহেরপুরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক দল। রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ অন্যান্যরা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, স্বাধীনতা যুদ্ধকালীন সব ঘটনা প্রবাহ প্রমাণ করে জিয়াউর রহমান পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন। তবে তার খেতাব বাতিলের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তথ্যমন্ত্রী। জনগণ প্রত্যাশা করে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে। তিনি আরও বলেন, বিএনপি একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে প্রশ্নবিদ্ধ করার অধিকার এদেশে কারোরই নেই। এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতি জনক হচ্ছে বিএনপি। তারাই মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক। ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনী প্রচারণা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের পত্রিকায় প্রকাশিত একটা বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের অরাজনৈতিক বক্তব্য যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই গ্রহণযোগ্য নয়। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, ক্ষমতা দখলের পর জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন। শাহজিজুর রহমান, যিনি পাকিস্তানের প্রতিনিধি দলের ডেপুটি লিডার হিসাবে জাতিসংঘে গিয়ে পাকিস্তানের পক্ষে ওকালতি করেছিলেন, তাকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এবং যুদ্ধ অপরাধীদের তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং সমস্ত ঘটনা প্রবাহ প্রমাণ করে সাক্ষ্য দেয় যে জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা, তিনি মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন। তবে তার সনদ বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, পৃথিবীর 200 দেশের মধ্যে 6 নম্বর দেশ বাংলাদেশ, যারা পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। বাংলাদেশ হলো পৃথিবীর 200টা দেশের মধ্যে 6 নম্বর দেশ যে পাবলিকলি ভ্যাকসিন দিতেছে। এখন পর্যন্ত কেউ আর দিতে পারে নাই। এই 6 নম্বর দেশ বাংলাদেশ। একটা গরিব রাষ্ট্র, তার সম্পদ সীমিত, তার মধ্যেও তারা ভ্যাকসিন দিয়েছে। আমরা চাই যে আপনারা সকলে ভ্যাকসিনও নেন। চতুর্থ ধাপে দেশের 55টি পৌরসভায় নির্বাচন কাল। সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। শনিবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। 55 পৌরসভার 30টিতে ইভিএম এবং 25টিতে ব্যালটের মাধ্যমে হবে ভোট। 57 পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও 2টি পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। টাঙ্গাইলের 2টি পৌর নির্বাচনে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায়। সাতক্ষীরায়ও কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর পাশাপাশি সুষ্ঠুভাবে ভোট নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটের সামগ্রী সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে শহরের 31টি কেন্দ্রে ইভিএম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের পাঠানো হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় নির্বাচনের দিন সকালে ভোটের যাবতীয় উপকরণ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শীতের বিদায় ঘণ্টা বেজেছে উত্তরে। এবার আর হানা দেবে না শৈত্যপ্রবাহ, বলছে আবহাওয়া অধিদপ্তর। নাতিশীতোষ্ণ পরিবেশ মানুষের স্বাস্থ্যের জন্য সহায়ক বলে মনে করছেন চিকিৎসকরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ রনি। মেঘমুক্ত আকাশে তপ্ত সূর্য, তবে কি শীত বিদায় নিচ্ছে? মাঘে শীতে বাগে কান্দে, এ প্রবাদটিও এবার মিথ্যে হতে চলেছে। মাঘের মাঝামাঝি সময়ে উত্তরে হাতে গোনা কয়েকদিন তীব্র শীত জাপটে ধরেছিল মানুষকে। কোথাও বইছে মৃত্যু ও মাঝারি শৈত্যপ্রবাহ। আরও দিন 15 শীত থাকার কথা, কিন্তু গত 5 দিন ধরে পারদ চড়ছে। গায়ে গরম পোশাক রাখা বেশ কঠিন হয়ে পড়ছে। পথ ব্যবসায়ীরাও পড়েছেন বিপদে। এই যে এখন যে মাঘ আছে এখনো, আর এই মাঘেই আমার শার্ট ভিজে গেছে গরমে। আর গত 4-5 দিন থেকে তো সূর্যের তাপ অনেক বেশি, মোটামুটি গরমটা অনেক বেশি লাগছে। আমাদের যে মাল পরিচালনা আছে প্রায় তো লসের দিকে, মানে শীত মানে নাই বললেই চলে, মানে কারবার তো হইলো না, এবার খুব লসে পড়ে গেলাম।
আবহাওয়া অধিদপ্তর বলছে আকাশ পরিষ্কার থাকায় সূর্যের বিকিরণ সরাসরি ভূপৃষ্ঠে আসছে, তাপ স্থায়ী থাকছে দীর্ঘ সময়, সে কারণে শীতের অনুভূতি কমেছে। এই মুহূর্তগুলোতে সাধারণত সূর্য কিন্তু কিছুদিন আগেও কিন্তু অনেকটাই তীর্যকভাবে আমাদেরকে বিকিরণ দিচ্ছিল, এবং আস্তে আস্তে সেটা আমাদের লম্বভাবে কিরণ দিচ্ছে বা কিরণ দেবে, যে কারণে কিন্তু তাপমাত্রার যে রিসিভিংটা বা তাপমাত্রার যে তেজটা, এই তাপের তেজটা কিন্তু খুব বেশি আমরা পাচ্ছি। ঠান্ডা গরমের এই লুকোচুরি খেলাকে মানুষের জন্য সহায়ক বলে মনে করছেন চিকিৎসকরা। বর্তমান যে আবহাওয়া বিরাজ করছে, এটা তো আমাদের সহায়ক, স্বাস্থ্যের জন্য সহায়ক পর্যায়ে আছে, সহনীয় পর্যায়ে আছে। মোট কথা মানে শীতও না গরমও না, নাতিশীতোষ্ণ একটা আবহাওয়ার মধ্যে আছি, এটা বেশ ভালো আছি বলা যায়। ফেব্রুয়ারিতে এই অঞ্চলে সর্বোচ্চ 27 ও সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। চাকরির প্রলোভন দেখিয়ে যশোরে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় জেলা সদর উপজেলার বাহাদুরপুর বাঁশতলা এলাকায় এই ঘটনা হয়। ওই নারীর বাড়ি অভয়নগর উপজেলার পায়রা গ্রামে। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনার ফুলতলা উপজেলার পত্তিপুর গ্রামের মানিক কুণ্ডুর সঙ্গে তার পরিচয় ছিল। মানিক তাকে একটি চাকরির আশ্বাস দিয়ে যশোরে নিয়ে যায়। এ সময় সে আরও দুজনকে সঙ্গে নেয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একটি অটোরিকশায় হাসিমপুর যাবার পথে মানিক সহ 3 জন তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে। অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ। ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহতের ঘটনায় ট্রাকের চালক রনি গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে যশোরের বেনাপুল সীমান্ত থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় ভারতে পালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে রাতে বেনাপুল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে কালীগঞ্জের টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করা হয়। গত বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার 12 বাজারে যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী জেকে পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 9 জন ও পরে আরও 3 জন মারা যান। সোলার প্রজেক্টের জন্য 207 একর 3 ফসলি জমি অধিগ্রহণে ক্ষুব্ধ ফেনীর সোনাগাজীর কৃষকরা। অধিগ্রহণের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে চলছে তাদের মানববন্ধন সহ নানা কর্মসূচি। ফেনী থেকে পাঠানো রফিকুল ইসলামের রিপোর্ট। ফেনীর সোনাগাজীর চরথাক খোয়াজ লামসির 1 ও 2 নম্বর সিটে সোনাগাজী পাওয়ার প্লান্ট লিমিটেড নামে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে 207 একর ভূমি হুকুম দখলের প্রস্তাব অনুমতি দেন জেলা প্রশাসক। প্রকৃত ভূমিকে পতিত ভূমি দেখিয়ে অধিগ্রহণ করার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে স্থানীয় কৃষকরা। তাদের দাবি, প্রকল্পের জন্য হুকুম দখল করা হলে এলাকায় শত শত কৃষক কর্মহীন হবে। প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশে ভূমি অধিগ্রহণের প্রস্তাব দেয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। কৃষি নির্ভর জমি, এগুলো চাষ করে এই এলাকার মানুষ খায়। এটা যদি চলে যায় তাহলে আর কোনো ফসলি জমি থাকবে না, সবাই বেকার হয়ে যাবে। 3 ফসলি জমি, এই জমিটা যদি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে লায় আমরা ভিক্ষা করতে হইব। ভিক্ষা ছাড়া আমার কোনো পথ নাই। দালাল কতগুনি লাগাই দিই আমার জমিন করি, ঠিক আছে। জমিন জায়গার মতো কিনতে পারে নাই, এখন এই সিলেনের দি এটা খাস কই সাদা কই কোনো জায়গায় শ্বাস বা সনা কই এই সিলেনে লিখে দিছে, সহজ করে দিছে, টাকা খাই। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন জেলা প্রশাসক। জানান কোনো লিখিত অভিযোগও পাননি। জমিগুলো আছে এগুলো সরের জমি। এখানে এই জমিগুলোতে ধান যেটা হয় সেটা ওই এলাকার কৃষকরাই এটা সুফল ভোগ করছে, এবং আমরা অনেকেই এই জমিগুলো বন্দোবস্ত দেওয়া আছে। তা বন্দোবস্তের ক্ষেত্রে হয়তো যদি সরকার কোনো উন্নয়নমূলক কার্যক্রম নিতে চায় তো সেটা নিতে পারবে, কিন্তু এখানে যদি আমরা কোনো অভিযোগ পাই সে অভিযোগ খতিয়ে দেখে হয়তো ব্যবস্থা নিতে পারবো, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। কৃষি জমি নষ্ট করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 3 দিনের গারো ব্যাপটিস্ট কনভেনশন বাংলাদেশের 130তম সম্মিলনী শুরু হয়েছে। উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। দিনাজপুরে যাত্রা শুরু করলো স্বাধীন ওয়াইফাই নেটওয়ার্ক। নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে এই নেটওয়ার্কের উদ্বোধন করেন সংসদ সদস্য শিবলি সাদিক। গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ প্রচারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা হয়েছে খুলনায়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার।
সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতনের প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জেলা শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছেন ফেনীর সাংবাদিকরা। সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত চতুর্থ প্রজন্মের উন্নত জাতের রুই মাছের পোনা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ সচিব রৌনক মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ২৬ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জনসাধারণ। কুড়িগ্রামে নানা আয়োজনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতভয় সৈনিক শহীদ রাউফুন বসুনিয়ার শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বসুনিয়ার নিজ গ্রামে এক শোক র্যালি শেষে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে ছিনাই শহীদ মিনার চত্বরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে ৩ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও নার্সরা। বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাঙ্গামাটি বেতার কেন্দ্রের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়েছে। পরে স্টুডিওতে আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। মুজিব শতবর্ষ উপলক্ষে ম্যারাথন হয়েছে নাটোরে। সকালে শহরের স্বাধীনতা চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াস। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ১২০ নেতাকর্মী আহতের অভিযোগ, গ্রেপ্তার অনেকে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারণেই মন্তব্য কাদেরের, জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বললেন তথ্যমন্ত্রী। চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভায় নির্বাচন কাল, সব প্রস্তুতি সম্পন্ন। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।